আমাদের নাতনি ওখানে রয়েছে যে, তাছাড়া অশোকও ওখানে আছে। ওটা কি শুধুই আমাদের আত্মীয়ের বাড়ি? ওটা আমাদের নিজেদের বাড়ি। আমাদের নিজেদের বাড়িতে যেতে হলে কোনো কারণ দরকার হবে নাকি? ঠিক আছে, আমি গিয়ে বরং নিয়ে নেব। নিয়ে আসবো বলে এখানেই বসে আছিস? যা। সায়ন বাবু আমার ওপরে ভীষণ ভাবে রেগে আছেন। তুই গিয়ে নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে আসতে পারলে আমি সঙ্গে সঙ্গে সায়ন বাবুকে ফোন করব। তখনই আমি আমার আগের মান সম্মানটা ফিরে পাবো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি ওখানে গিয়ে নিয়ে আসছি। ম্যাডাম, কমলা দিদা, এই টিভিতে কি সিনেমা দেখা যায় না? আমি জানি না গো সোনা, আমি বড্ড বোকা, পড়াশোনা করিনি। আমার সময় টিভি ছিল না, শুধু রেডিও ছিল। রেডিওতে কেউ গান করতো, কেউ কথা বলতো, ওইসবই আমরা তখন শুনতাম গো সোনা। আমি না এতটাও বোকা নই। হ্যাঁ, দেখেছিস ওকে? সোনা, এত টিভি দেখলে চোখে স্ট্রেন পড়বে না? জাগিয়ে রেস্ট নে। না দিদি, এইমাত্র আমি টিভিটা চালিয়েছি, একটু সময় ও দেখুক, তারপরে খেয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, সেটাই করো। আমাকে এখন একটু অফিস আর স্কুলে গিয়ে ভিজিট করতে হবে। ঠিক আছে দিদি। বাই সোনা। বাই। ঠিক আছে সোনা, তুমি না হয় একটুখানি বসে টিভি দেখো, আমি ওইদিকে রান্না বান্নাগুলো সেরে নি। তুমি খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসবে, ওকে? শিবানী, ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি হঠাৎ এখানে আসলেন যে, কি ব্যাপার? দুর্গার শরীর খারাপ হয়েছে শুনে আমার তো খুব চিন্তা হচ্ছিল। দুর্গা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শুনে আমি তো না খেয়ে দিয়ে তাড়াতাড়ি এখানে চলে এলাম। ও তাই? হ্যাঁ। এইভাবে তাকিয়ে আছো কেন? আমরা আর আগের মতো নেই, আমরা বদলে গেছি। মানে বলছেন কুকুরের লেজ সোজা হয়ে গেছে? তোমার যা ইচ্ছে তুমি বলো, এক না একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমরা বদলে গেছি নাকি আগের মতোই আছি। ওকে দেখতে আসবো, খালি হাতে কি আসা যায়? তাই এই মুসাম্বি লেবুগুলো এনেছি। মৌসাম্বি? হ্যাঁ, এটা তো পাতিলেবুর সাইজ। আরে আমি সব জায়গায় খুঁজেছি, সব জায়গাতেই এই সাইজেরই লেবু ছিল। ঠিক আছে, মেয়ের সঙ্গে একটু কথা বলে নিন, তারপর খেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ।
করছিস? টিভি দেখছি আমি। তাই বুঝি? আরে কি করছিস সোনা? কার্টুন দেখছিলি তো, অফ করলি কেন? তুমি এলে তাই। হ্যাঁ মানে আমি কার্টুন? হ্যাঁ, সরি সরি। তুমি এরকম কেন ভাবো ঠাম্মা? বড়রা বাড়ি এলে ওদের সাথে কথা বলতে হয়। টিভি দেখতে থাকলে ওদের তো অসম্মান করা হবে। দেখো এইটুকু বয়সে কত ভালো অভ্যেস। এই বাড়ির লোকেরা তো বড়দের কিভাবে সম্মান দেওয়া উচিত সেটাই জানে না। ওদেরকে তোর থেকে শেখা উচিত। জানিস না, তোর শরীর খারাপ হয়েছে শুনে আমি কত ছটফট করেছি, বাড়িতে থাকতেই পারছিলাম না। সেই জন্যই তো আমি কমলার কাছ থেকে তোর খবর নিলাম। তুই কমলা দিদাকে জিজ্ঞেস কর। দেখ তোর জন্য আমি এই মুসাম্বিগুলো এনেছি। মুসুম্বি গাছে পাকার আগে তুমি তুলে নিয়ে চলে এসেছো? এটা কেনার জন্য কত জায়গায় ঘুরেছি জানিস? হ্যাঁ হ্যাঁ, এই সাইজের ফল তো কোথাওই পাওয়া যায় না। অনেক জায়গাতে তোমায় খুঁজতেই হতো। এমনিতে তো অন্য মুসুম্বিগুলো এই মুসুম্বিটা থেকে অনেক বড় হয়। দেখেছিস আমি তোর জন্য ফল এনেছি বলে তুই কত খুশি হয়েছিস। ঠাম্মা, তুমি এখানে কেন এসেছো সেটা আমি জানি। ডাইরেক্টলি তোমার কি চাই সেটা বলে দাও না। এই জন্যই তো বলি তোর কত বুদ্ধি সোনা। ওই ডক্টরের অ্যাড্রেসটা দে না। অ্যাড্রেস কেন, ফোন নাম্বারই দিচ্ছি। এই নাও। আমার